পাবনায় আবারও সন্ত্রাসী হামলার শিকার হলেন হেজবুত তৌহিদের সদস্যরা। রোববার রাত ৮টার পরে পাবনা সদর এলাকায় সংগঠনের স্থানীয় সদস্যদের উপর আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন হেজবুত তৌহিদের অন্তত ১০ জন সদস্য। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৮:৩০টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হেজবুত তৌহিদের সদস্যদের উপর এই অতর্কিত হামলা চালায়। তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলেও জানিয়েছে স্থানীয় সূত্রটি। ৮:৩০ কি ৯:৩০ এই সময় আমরা সারাদিনে কাজ করছি, আর ৮:৩০ ব্যাপী হামলা হয়। আমরা এখানে রাজমিস্ত্রির দোকানে নির্মাণ কাজ করতেছিলাম। আমরা রাজমিস্ত্রির কাজ করতে বসে বাজিতপুর ঘাট থেকে এক দল সন্ত্রাসী দল আমাদের উপর হামলা করে। আমার মাথার উপর মুন্না নামে এক লোক বাড়ি মারছে। ওনার হাতে বন্দুক ছিল। এদের কাছে ধারালো অস্ত্র ছিল, জিআই পাইপ ছিল এবং কি রিভলভার নিয়ে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছেন। আমরা এই বিষয় না কিছু জানি না। আমাদের বাইরে কাজ করতেছিল, আমি এসেছিলাম এখানে ওষুধ কেনার জন্য। আমার শরীরটা ভালো নেই, এই কারণে ওষুধ কেনার জন্য আইসি। আসে ভাইদের সাথে গল্প করছি, অতর্কিতভাবে তারা এসে হামলা করছে। হামলার পরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় হেজবুত তৌহিদের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের নাম পরিচয় এখনও বিস্তারিত জানা যায়নি। তারা বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাবনা জেলা হেজবুত তৌহিদের সভাপতি মাহতাবুদ্দিন। তিনি বলেন, একই স্থানে একই কায়দায় বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন শক্ত অবস্থান না নিলে অপরাধীরা আরও আশকারা পাবে। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সার্বিক নিরাপত্তায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৩ আগস্ট একই স্থানে হামলা চালিয়ে সুজন মণ্ডল নামে হেজবুত তৌহিদের এক সদস্যকে হত্যা করে একদল উগ্রবাদী সন্ত্রাসী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারগুলোকে চাপ দিয়ে আসছিল। কিন্তু বাদীপক্ষ মামলা তুলে না নেয়ায় সম্পূর্ণ বিনা প্ররোচনায় আবারও এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় হেজবুত তৌহিদ নেতৃবৃন্দের।